নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের রেসিপি। খুব অল্প সময়ের মধ্যে আর খুব কম মশলায় কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের এই ঝোল তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি কাতলা মাছ নিয়েছি। মাছটাকে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই মাছের গায়ে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। দেখুন এখানে লবণ দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। খুব ভালো করে লবণ আর হলুদটাকে মাখিয়ে আমি মাছটাকে মিনিমাম 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। খুব ভালো করে মাছটাকে মাখিয়ে আমি রেখে দিয়েছি। এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি আদা, নিয়েছি কয়েক কোয়া রসুন, নিয়েছি 5টা মতো কাজু বাদাম, নিয়েছি 1 চামচ গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর নিয়েছি গোটা গরম মশলা। এইগুলোর আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, একবারে ধোয়া ওটা গরম হয়ে যাবে, তখনই আমি এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দেব। দেখুন আমি একে একে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার এই মাছগুলোকে আমি উল্টে পাল্টে একটু লালচে কালার করে ভেজে নেব। খুব ভালো করেই মাছগুলোকে কিন্তু আমি ভেজে নেব। যেহেতু অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছ তৈরি করব, তার কারণেই আমি এখানে মাছগুলোকে একটু লালচে করেই আর একটু কড়া করেই ভেজে নেব। দেখুন মাছগুলো কিন্তু আমার উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই মাছগুলোকে কিন্তু আমি তুলে নেব। দেখুন এখানে আমি সমস্ত মাছগুলোকে কিন্তু তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে আমি রান্নাটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি ফোড়ন দিয়ে দেব গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা। খুব ভালো করে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বেটে নিয়েছি, সেই পেঁয়াজ বাটাটা এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি মিনিট খানেক সময় ধরে একটু ভেজে নিয়েছি। নেওয়ার পরেই এখানে এই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটাকেও কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। সেই টমেটো পেস্ট এখানে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি লবণ। লবণ দিয়েও কিন্তু আমি আবারও খুব ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন লবণ দিয়ে আমি আবারও কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা মশলা। যে আমি আদা রসুন জিরে আর শুকনো লঙ্কার পেস্ট তৈরি করে নিয়েছি, কাজু বাদাম, সেই পেস্ট এখানে দিয়ে দিয়েছি। পেস্টটা দেওয়ার পরে খুব ভালো করে একটু তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে এখানে আমি মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে দিয়েছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। জল দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব, এইভাবে অনবরত নাড়তে নাড়তে। দেখুন মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে খুব সুন্দর তেলটা ছেড়ে গেছে, মশলার কাঁচা গন্ধও চলে গেছে, মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি এবার দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল। খুব ভালো করে জলটাকে কিন্তু মশলার সঙ্গে একটু মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখনই আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। দেখুন ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেব। আমি এখানে সমস্ত মাছগুলোকে কিন্তু একে একে দিয়ে দিয়েছি। এবার মাছগুলো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিনিমাম 7 থেকে 8 মিনিট মতো আমি ঝোলটাকে মিডিয়াম আঁচে কিন্তু ফুটিয়ে নেব মাছের সঙ্গে। দেখুন আমি প্রায় 8 মিনিট মতো মাছটাকে কিন্তু খুব ভালো করে মিডিয়াম আঁচে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি।
খুব ভালো করে একটু মিশিয়ে নেব ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাকে। দেখুন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা গরম মশলা। আমি কিন্তু তখন ওই মশলার সঙ্গে গরম মশলাটাকে কিন্তু বেটে নেইনি, গরম মশলাটাকে কিন্তু আমি আলাদা করেই বেটে নিয়েছি। সবার শেষে গরম মশলা দেওয়ার পরে এই ঝোলটাকে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে একটু ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের একদম অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছ। এরকম কাতলা মাছ কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, আমার এই কাতলা মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।